আজকে একটু সকালটা খুব সুন্দর লাগছে বন্ধুরা। ওই কোনায় একটা পায়রা বসে আছে, ওই দেখো গুটি সুটি মেরে ওই যে উঠেছে, এইখানে চলে আসতো, একটু করে চাল দিচ্ছিলাম। কিন্তু আর জানলাটা বন্ধ রাখলে তবে আসবে, তা না হলে আসবে না। যাই হোক চলো, সকাল আজকে শুরু হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন করে নিচ্ছি আমি একটুখানি এনার্জি ড্রিঙ্ক। তো জল তো ফুটে গেছে, চিনি দেওয়াই আছে, দিয়ে দিলাম চা পাতা, তৈরি হয়ে যাবে এক্ষুনি এনার্জি ড্রিঙ্ক। সাত সকালে এইটা একটুখানি না হলে যেন একদমই চলে না। কালকে একটা কাণ্ড ঘটেছে জানো তো বন্ধুরা। দুধ জাল দিতে বসিয়েছিলাম এইখানে, আর ঘরে চলে গেছি, সব দুধ একদম ফুটে 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 পড়ে গিয়ে একসা কাণ্ড। শেষমেশ বাঁচাতে পেরেছি এই যে একটুখানি দুধ। দাঁড়াও দেখাচ্ছি। ও বাবা, শেষমেশ আমি বাঁচাতে পেরেছি। এই যে এইটুকানি দুধ ছিল পড়ে, মানে এমন অবস্থা। কি হলো? নিশ্চয়ই ওই জঞ্জাল নিতে এসছে, আরো চিৎকার করে যাচ্ছে। ব্যাস, দেখেছো কাণ্ড, কেউ আসার উপার নেই। যাই হোক চলো, এইটুকু দুধ আছে, আপাতত এই দিয়ে একটুখানি এনার্জি ড্রিঙ্ক করি। রান্না আজকে কি করবো এখনো ঠিক নেই, দেখা যাক কি করা যায়। মোটামুটি হবে, খুব একটা যে ভালো হবে তা না। যাই হোক চলো, এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে নিই, খেয়ে তারপর দেখা যাক কি রান্না করবো না করবো। ব্যাস তৈরি হয়ে গেছে এনার্জি ড্রিঙ্ক। না ভালোই হয়েছে গো। চলো তাহলে তাড়াতাড়ি করে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই, পরে আসছি। চলো চিনমুনি এসো। এই দেখো একজন এসে বসে পড়েছে। আমরা যেই বসেছি চা খেতে, আর একজন এসে পাশে একদম বসে পড়েছে। জানে যে আমরা চা খাবো আর ওকে বিস্কুট দেবো। এই সকালবেলা বসে চা খাওয়ার সময় একটু চিনুমুনিকে নিয়ে বসতে হয়, আর সাথে একটু বিস্কুট খাওয়াতে হয়। প্রথম প্রথম খেতে যায় না, যেই দেখে আমরা খাচ্ছি তখন খাবে। আজকে বানিয়ে নিলাম হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে, আর তার সাথে ভাতের মধ্যে রয়েছে উচ্ছে আলু ভাতে। ব্যাস আজকের লাঞ্চ শুধু উচ্ছে আলু ভাতে আর বেগুন দিয়ে ইলিশ মাছ। তো চলো, এখানে কড়াই টড়াইগুলো রয়েছে, এগুলো মেজে নিই। কালকে এইসব বাসনগুলো মেজেছিলাম, এগুলো গুছাবো। এখন কি অবস্থা হয়ে গেছে। তার আগে দিয়ে দিই এই যে চিনুমুনিকে ভাত দিয়ে দেবো। চিনুমুনির চিকেন স্টু আজকে নেই, আজকে ওকে দই দিয়ে ভাত দিয়ে দেবো। ওই দেখো চিনুমুনি চুপ করে দেখছে, এই যে দই দিয়ে ভাত দিয়ে খাবে আজকে তুমি। ও ব্যাপারটা বোঝার চেষ্টা করছে যে আমি ভাতটা কি দিয়ে দিচ্ছি, বুঝলে। তো যাই হোক চলো, চিনুমুনি ভাতটা আগে দিয়ে দিই, মাখিয়ে। অনেক বেলা হয়ে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, মেঘলা ওয়েদার আছে। ওই দেখো জানলাটার দিকে তাকিয়ে দেখো, এখানটা দেখো কেমন বৃষ্টিটা পড়ছে, মানে ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, ইলশে গুড়ির বৃষ্টিই বলতে পারো। যাই হোক চলো, এখানটা তাড়াতাড়ি করে ওকে আগে এটা দিয়ে দিই, দই ভাতটা, তারপরে বাসন টাসনগুলো মাজবো। এখন আগে খাবারটা ওকে খাইয়ে দিই। জল পড়ে আমি চশমা পहन ली भाई, चश्मा दे उधर उधर ওই বালিশ পায়ের বালিশের নিচে, লেফট পায়ের বালিশের নিচে है जी। एक चेयर है, बॉक्स है ऑलरेडी कवर दे। এটা তো চশমা নয়, গিফট দিলাম। ও মা কি সুন্দর দেখতে গো। मुझे चश्मा ছিল, আমার সামনে চশমা। এই আইনা का फोन एक करना। और वीडियो चालू कर, मैं चला रहा हूं छत में, वहां पे बारूद गिरा। हां मेरे पे डाल दे। हैप्पी बर्थडे इससे ज्यादा तो आती ना। क्या चीनियों खाबी? तुम तो खाओ चलবে না।
কেকটা একটুখানি দাও তো, ওদের আগে খাইয়ে নি। শুধু কেকটা। কি হচ্ছে চুনো? হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে চুনু। আচ্ছা তোরা খা, আমি ওটা নিয়ে আসি। চিনিকে একটুখানি কেক দেবে বাবা, ক্রিম দেবে না কিন্তু। হ্যাঁ, এত কিছু আয়োজন দেখে তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে জন্মদিন, কি ব্যাপার, আজকে কি আমার ছেলের জন্মদিন? না বন্ধুরা, একেবারেই নয়, আজ আমার ছেলের জন্মদিন নয়। তো চলো দেখো, এই মোমোগুলো আমি আনিয়েছি, ওদেরকে সবাইকে দেব। আর মোমো খাওয়ার পরে রাত্রিরের ডিনারে ওদের জন্য আমি আজকে নিয়ে এসেছি চিকেন কষা, তারপরে তন্দুরি চিকেন কারি, আর নিয়ে এসেছিলাম চিকেন ভর্তা। 3 রকমের আইটেম দিয়ে তার সাথে দিয়ে দিয়েছিলাম রুমালি রুটি। যাই হোক, যে প্রসঙ্গে তোমাদেরকে কথাটা বলছিলাম, আজকে আমার ছেলের জন্মদিন নয়, ওর জন্মদিন অগস্ট মাসে। আজকে হঠাৎ করে জন্মদিন পালন কেন হলো, তার কারণ আমরা এই মাসেই চলে যাব, শিফট করবো আর কি কলকাতার ফ্ল্যাটে। তো সেই জন্য বন্ধুরা মিলে ঠিক করেছে, তুই তো চলেই যাবি স্বস্তিক, তাই জন্য তোর জন্মদিনটা তো সামনেই ছিল, অতটা দূরে আর কেউ যেতেও পারবে না, কারণ যে যার কলেজ নিয়ে ব্যস্ত থাকবে, কেউ বাইরে চলে যাবে, কেউ ব্যাঙ্গালোর চলে যাবে, এক একজন এক এক দিকে ছিটকিয়ে যাবে না। তো ওই জন্য ওদেরও মনটা খারাপ যে সবাই মিলে একসঙ্গে এত দিন ধরে স্কুল করলো ওরা ছোটোর থেকে। তো সেই জন্য সব বন্ধুরা মিলে ঠিক করেছে যে তোর জন্মদিনটা যেহেতু কাছে, তো ওই জন্য আমরা সবাই মিলে পালন করব। এবার ওরা এরমভাবে হঠাৎ করে ঠিক করেছে, ঠিকটা হয়েছে এই ধরো 3টে সাড়ে 3টের সময় ঠিক হয়েছে বিকেলবেলা। তো হঠাৎ করে যখন ঠিক হয়েছে, সেটাকে আমি কি করে তাদেরকে আর না খাইয়ে বাড়ি পাঠাই বলো তো তোমরা। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে রান্না তো আর হয়ে ওঠেনি এত তাড়াতাড়ি, এতগুলো বাচ্চাদের রান্না আমি কী করে করব। তো ওই জন্য অর্ডার দিয়ে নিলাম। আর এই যে দেখো, নিয়ে নিয়েছি সবাইকার জন্য বাটি করে করে চিকেন কষা, 6 জন ছিল ওরা। আর ওই দিকে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন টিক্কা মশলা, সাথে নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুমালি রুটি, তো রুমালি রুটি দিয়ে ওদেরকে এই আইটেমগুলো পরিবেশন করলাম। যতই হোক ছোট ছোট বাচ্চা, ওরা তো খাবে বলো তো। আর অন্যান্য বছর আমি রান্না করে দিই, কিন্তু এবছরে তো আর হয়ে উঠলো না, হঠাৎ করে ওরা নিজেরা ঠিক করলো। যাই হোক, চলো ওদেরকে খেতে দিয়ে দিই। আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিই, আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজ তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা। চলো তাহলে ওদেরকে তাড়াতাড়ি করে এবার পরিবেশন করে দিই।